বাংলা নববর্ষের প্রস্তুতি নিয়ে শুনছিলাম, নিরাপত্তা নিয়ে শুনছিলাম। এবার জানাতে চাই প্রস্তুতির কথা। আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এইসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেরমণি। মণি, কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করার প্রাঙ্গণে আমরা সবসময় দেখি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রাও কিন্তু হয়ে থাকে সেখানে। বর্তমানের অবস্থা জানাবেন, রমনা বটমূলের অবস্থাও জানাবেন। স্বর্ণা, আর আগামীকাল প্রাণের উৎসব, বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ শুরু হতে যাচ্ছে। তাই তার প্রস্তুতি হিসেবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাজ চলছে, শেষ মুহূর্তের কাজ চলছে। এবারের যে থিম আমরা তিমির বিনাশিন, সেটাই কাজ চলছে। মূলত এবার বেশ কিছু বিষয়কে এবার উপস্থাপন করা হচ্ছে। শিশু, হাতি, এগুলো তৈরির কাজ যে চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারিগরেরা কাজ করছেন পুরো ক্যাম্পাস জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এই মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেই প্রতি বছর চারুকলা থেকে এটি বের হয়, ফলে এখানে যে শেষ মুহূর্তে যে কাজ সেটি ব্যাপকভাবে চলছে এবং চারদিকে বেশ কড়াকড়ি নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ চলছে। এই কাজগুলো তত্ত্বাবধান করছেন আমাদের প্রিয় শিক্ষক নেসার হোসেন স্যার। আমরা ওনার সাথেই কথা বলবো যে স্যার, কালকে তো হচ্ছে প্রস্তুতির মানে শেষ প্রস্তুতি চলতেছে এই মুহূর্তে, তো এখন এই স্যার আপনি যদি এখানে আসেন আমাদেরকে একটু বলেন যে শেষ মুহূর্তে এই কাজগুলো কখন নাগাদ শেষ হচ্ছে, বা সবকিছু মিলে আপনাদের আয়োজনটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের এই কাজগুলো আসলে এখান থেকে যারা পাশ করে গেছে, প্রাক্তন যারা, তারা এবং আমাদের কিছু শিক্ষক, এদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা করে। তো যেহেতু বেশিরভাগই যারা অ্যাক্টিভ শিল্পী তাদের নেতৃত্বেই হয়, তো ফলে তারা আসে একটু দেরি করে আর থাকে রাতে অনেকক্ষণ। তো যে কারণে এখন ওরা শুরু করেনি, কিন্তু ওরা এই দুপুর হতে না হতেই সব কাজ শুরু হয়ে যাবে এবং এটা মাঝরাত পর্যন্ত আমাদের চলে এবং এই রাতটায় সবাই খুব উপভোগ করে, সবাই একত্রিত হয়। আমাদের পয়লা বৈশাখের আগের রাত, তো এই সময়টায় সবাই আসে। আমার মনে হয় যে মোটামুটি 10টা-11টা নাগাদ আমাদের মোটামুটি একটা ভালো কমপ্লিট চেহারা এখানে দেখা যাবে। আর তারপর আমরা এটা 12টার পরে নিয়ে রাস্তায় আমরা রাখি, যেখান থেকে শুরু হবে শোভাযাত্রাটা। স্যার, কালকে কয়টা থেকে শুরু হচ্ছে? আমাদের তো সবসময় 9টা থেকেই শুরু হয়, তো কালকেও আশা করি 9টায় শুরু হবে। তবে একটা অনুরোধ আছে আমাদের, ওই ছায়ানোটে যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসেন, ওরা বলেন যে ওটা আসলে এখন যে প্রক্রিয়া ওখানে ঢুকতে এবং বেরোতে হয় তাতে অনেক সময় লেগে যায়। তো আমি প্রক্টর মহোদয়ের সঙ্গে কথা বলেছি, উনি আমাদের এই বিষয়গুলো পুলিশের সঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উনি কোঅর্ডিনেট করেন। তো উনি বলেছেন যে এটা উপাচার্য মহোদয়ের সাথে কথা বলে আজকে 2:30টার সময় উপাচার্য মহোদয়ের একটা ব্রিফিং আছে। উনি যদি মনে করেন যে আরও 10 মিনিট 15 মিনিট পরে আমরা শুরু করব, তাহলে ওই সমস্ত বাচ্চা কাচ্চার সময় যারা আসতে আগ্রহী তারাও এসে যোগ দিতে পারে। তবে এমনিতে 9টা আমাদের নির্ধারিত সময়। আচ্ছা, 9টার কিছু পরে হলেও হতে পারে। তো স্যার, কালকে আপনি তো প্রক্টর হিসেবে মানে চারদিকে নিরাপত্তাটা কেমন, সবকিছু প্রস্তুতিটা কেমন, একটু যদি আমাদেরকে বলতেন। নিরাপত্তার প্রস্তুতি যেভাবে প্রতি বছর হয় ঠিক একইভাবে নিরাপত্তার প্রস্তুতি আছে, ব্যাপক নিরাপত্তার আয়োজন আছে। এটা আমরা 3 স্তর 4 স্তর বিশিষ্ট বলে থাকি আর কি। তো নিরাপত্তার ব্যাপারে ডিএমপি একটা ভালো নিরাপত্তার বলয় তৈরি করেছে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নিরাপত্তার সাথে জড়িত। সুতরাং আশা করছি যে খুব সুন্দর এবং ভালোভাবেই আমাদের এই মঙ্গল শোভাযাত্রা সহকারে আমাদের নববর্ষের অনুষ্ঠানটি আয়োজিত হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন স্বর্ণা যে এখানে পাশাপাশি প্রস্তুতি এবং নিরাপত্তা শুধু দুটি চারুকলা নয়, কিশোরগঞ্জেও চলছে আলপনা এবং এবারের লক্ষ্য গিনেস বুকে নাম লেখানো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল আলম, সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। শরীফুল, কত কিলোমিটার আলপনা আঁকা হচ্ছে এবং তার বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কেও জানাবেন। শোন, আপনি জানেন যে রাত পোহালে কিন্তু বাংলার
বাংলা যে নববর্ষ 1431কে বরণ করার জন্য কিশোরগঞ্জের মিঠামণি কিন্তু আলপনা বৈশাখ 1431 নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু কিশোরগঞ্জের মিঠামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার আলপনা আঁকা সিদ্ধান্ত নিয়েছে আয়োজন কমিটি, এবং সেই আলপনা গ্রিনিজ বুকে নাম লেখাবে এবং সেই সাথে সমৃদ্ধ করবে কিশোরগঞ্জের হাওর অঞ্চল যে মিঠামন রয়েছে সেই মিঠামনকে। আর এই মিঠামনের যে আলপনা অঙ্কন করেছে সেই ক্ষেত্রে কিন্তু 560 জন অঙ্কন শিল্পী কিন্তু তারা আলপনা তাদের রং তুলির মাধ্যমে বিভিন্ন রঙে রাঙ্গি আলপনা আঁকছেন। আর এই মুহূর্তে কিন্তু 14 কিলোমিটারের খানিকটা অংশই কিন্তু আলপনা আঁকা সম্পন্ন হয়েছে এবং যে রং দেওয়ার কাজটা সামান্য কিছু বাকি হয়েছে। এবং হাওরের মধ্যে কিন্তু প্রচণ্ড রৌদ্র এবং অত্যন্ত তাপের কারণে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আলপনা আঁকা বন্ধ রয়েছে। বিকাল নাগাদ আবার শুরু হবে এবং রাত অবধি শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আলপনা সমাপ্ত করবেন। আর ইতিমধ্যে গতকালকে কিন্তু এই আলপনার এই অঙ্কনের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনের অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। আর এই আলপনা অনুষ্ঠানে আগামীকালকে পয়লা বৈশাখ সকাল 8:30টায় তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে একটি অনুষ্ঠানে যোগ দিবেন। সেই অনুষ্ঠান শেষে তারা যে আয়োজন কমিটি রয়েছে তাদের সাথে তারা এই আলপনা এই অঙ্কনকে তার গ্রিনিজ বুকে নাম লেখানোর জন্য আয়োজন কমিটি আবেদন করবেন। আর এই মুহূর্তে কিন্তু মিঠামনের যে অংশ রয়েছে আমি রয়েছি মিঠামনের 0 পয়েন্টে। সেই 0 পয়েন্টের অংশে প্রায় অনেকটুকু জায়গা, প্রায় 4 কিলোমিটারের মতো বেশি আলপনা অঙ্কন সম্পূর্ণ হয়েছে এবং সম্পূর্ণ রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে বলা যেতে পারে যে টোটাল যে আলপনা রয়েছে সেই আলপনা অঙ্কনে যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে কিন্তু তারা তাদের এই অঙ্কনকে সফলতা করবে এবং বাংলা নববর্ষ 1431কে বরণ করার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। এই ছিল আমার কাছ থেকে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। সহকর্মী শরীফুল আলম এবং মেহের মনি জানাচ্ছিলেন আমাদেরকে আগামীকাল পহেলা বৈশাখের প্রস্তুতি সম্পর্কে কিশোরগঞ্জ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।